আজব গাড়ি বাড়িছে, মানে পিকআপ ছাড়া এই গাড়ি চলে। পিকআপ ছাড়া গাড়ি। এই দেন অ্যাক্সেলেরেটর দেন। এই যে অ্যাক্সেলেরেটর। এক কথায় দর্শক, এটা একটা আধুনিক পিকআপ। পাত্তি দিছি 10 টাকা কইরা। পিকআপে তো সিঙ্গেল বাইক, আর আমার হলো তো ডাবল বক্স সোলিং করা। এটা হলো গাজি। আপনি 3 টনই না, একটা X2 পিকআপ। হ্যাঁ, খাড়া রানিং এর উপরে ঘুরাইতে পারে তাহলে গাড়ি মাংনা দিয়ে দেবো। আচ্ছা। আর আমার গাড়ি খাড়ার উপরে ঘুরবে। 14 ফুট গাড়ি ঘুরাইছি 10 ফিটের ভিতরে। পাবলিক দর্শক আমার বুঝা দিবেন কোন দিকে আমার গাড়ি কম আছে। গুরুজও লাগবো না, কারণেও লাগবো না। তাই নাকি? সিগারেট খাবেন, চা যাবো, চা খাবেন, চা যাবো। 8 লাখ 10 লাখ টাকা লাগতো একটা পিকআপে, সে 8 লাখ 10 লাখ টাকার কাঠ মাত্র 2,20,000 টাকা। মইনুল ভাই ভাই, সব সময় তো পিকআপে চলাইছেন, আচ্ছা এবার অ্যাক্সেলারেটরে চলান। একটু চালায় দেখাই। দেখেন, এই যে দেখেন, হ্যাঁ দেন অ্যাক্সেলারেটর। এই যে হাত তো কিন্তু ছেড়ে দিলাম, গাড়ি কিন্তু যাবে যেদিকে মন চায় গাড়ি দৌড়াবে। কি বলেন রাজুল ভাই? হ্যাঁ, কারণ মাইনুল ভাইও গাড়ি চালাইতে পারে এখন। হ্যাঁ, এটা ভাই, নতুন আবশ্যক তৈরি করছি। এত সহজ জিনিস চাইলে আপনিও চালাইতে পারবেন, খুব সহজ বিষয়। এবং আপনি যদি অ্যাক্সেলেরেটর দিয়ে চালাইতে না চান, হাতে মনে করেন হাতে অ্যাক্সেলেরেটর ছেড়ে দিবেন, বাস পিকআপে গাড়ি কি চলবো। এবার ব্রেক। হ্যাঁ, এই দেন অ্যাক্সেলারেটর দেন। এই যে অ্যাক্সেলেরেটরটা দেখাইছেন। হ্যাঁ, এই দেখেন অ্যাক্সেলেরেটর দর্শক। তাইলে এই যে ঠিক আছে, পুরো সেম গাড়ির মতো বানায় দেবো। এক কথায় দর্শক, এটা একটা আধুনিক পিকআপ। যে আধুনিক পিকআপ সর্বপ্রথম বাংলাদেশে আবিষ্কার হয়েছে রেজাউল ভাইয়ের নিজস্ব ওয়ার্কশপে। আর আপনারা দেখছেন যে এই যে পিকআপ দিয়ে অটো তো সবাই চালাইছে, তো এই যে পায়ের পিকআপটা, এটা কিন্তু সচরাচর আপনারা দেখেন নাই, কখনো তৈরি হয় নাই, প্রথম রেজাউল ভাইয়ের আবিষ্কার। এবং সামনে 4 চাকা আসতেছে, আপনারা সেটা দেখতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাইনুল ব্লগে সবসময় এরকম আধুনিক জিনিস এবং যেগুলো প্রয়োজনীয় নতুন নতুন আবিষ্কার সেগুলো পাবেন। সুতরাং আপনার যে 8 লাখ 10 লাখ টাকা লাগতো একটা পিকআপে, সে 8 লাখ 10 লাখ টাকার কাঠ মাত্র 2,20,000 টাকায়। অবাক করা ঘটনা, 2,20,000 টাকায় টোটাল পিকআপের কাজ হচ্ছে, পুরো কমপ্লিট। ভাই রাজুল ভাই, আপনি একটু সামনে এসে আমাদের একটু দেখান কি কি আছে এবং কিভাবে মানুষ নিবে, আপনার কাছ থেকে চাইলে কি কি বানিয়ে নিতে পারবে। এটার এক নাম্বার হলো পাত্তি দিছি 10 টাকা কইরা। আচ্ছা, এবার যেগুলো পিকআপে থাকে, এবার পাত্তি দিছি 10 টাকা কইরা অরিজিনাল পিকআপে। আচ্ছা, 12 মিলি একটা স্প্রিং। হ্যাঁ, তারপর হলো যে টায়ার রুকসা 412, বাংলাদেশি টায়ার, যেটা বাংলাদেশের উপর দেন খারাপ বিট কেরম কেতা মতো নাই, বেজেন তোমরা ফাইসা উড়া লাগবে। আচ্ছা, আর হলো 1000 মোটরের চায়না কন্ট্রোল বক্স। আচ্ছা, ঠিক আছে, এটা ডাটা মোটর অরিজিনালটা বড় সাইজ। ওকে, এই সাইজের 3টা হয়, এটা সবার বড়টা। আচ্ছা, ঠিক আছে। এবারে অ্যাঙ্গেলের চেসিস দেন, পুরো দুই অ্যাঙ্গেলটা চেসিস, হ্যাঁ, যাতে পিকআপের শক্তি যেরকম এরকমই হয়, এর বেশি। হ্যাঁ, পিকআপে তো সিঙ্গেল বাইক, আর আমার হলো তো ডাবল বক্স সোলিং করা। মানে দুধওয়ালাই কিন্তু সব সময় নিজেরটা ভালো বলে। নিজেরা যে ভালো করে, যে ভালো বানায় হে ভালো কইব, আর যে ভালো না বানায় এর মনে চোর থাকবো, মুখ দিয়ে কথা বেরোবো না। আচ্ছা, আপনি তো সব সময় খাস বাংলা কথা খাস বাংলা, আমার কাম লিগেল, আমি কথা কই লিগেল। আচ্ছা, আর একটা জিনিস, সরকারে আমারে কোনো সাহায্য মানে কোনো সাপোর্ট দেয়, আমি ব্যাটারি দিয়া 3 টন 4 টন মাল আমি গাড়ি তৈরি করতে পারবো। আচ্ছা, কারণ একটা গাড়ি ইঞ্জিনের 80 90 100 কিলো উঠে, ওটা দুর্ঘটনা বেশি হয়। আর এটা 50 45 স্পিড উঠলে বাংলা সিটি, ঢাকা সিটি যেখানেই চলবো, গাজীপুর, মাওনা, সাভার, হেমাদপুর, বৈলাপুর, এটি যে জায়গা চলবো, এই জায়গার কারণে মনে করুন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কম হইব, একেবারে কম হবে। আর দ্বিতীয়ত আপনার একটা 8 লাখ 9 লাখ টাকা কেন পড়ে, কারণ বিদেশ থেকে আনে, সেটা অনেক খরচ। আর আপনার এখানে বাংলাদেশের সব বডি দিয়ে নিজস্ব লোহা দিয়ে তৈরি হচ্ছে, আর আপনি নিজেরাও বানাইতেছে, আমাকে এটা কারো বাইরে থেকে ইম্পোর্ট করা লাগতেছে না। আচ্ছা রাজুল ভাই, যেহেতু চমৎকার জিনিস দিচ্ছেন, এটা কি দিলেন চাকা? এটা হলো গাজি। এটা সাইজ কত? এটা 412, এটা পিসের চাকা, মানে এই মালটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে। তো এটাও গাজি, এটাও বাংলাদেশের প্রোডাক্ট গাজি, এটাও 412 গাজি। অত ভালো। হ্যাঁ, এটা একটা চাকা। আচ্ছা, আর কি দিবেন? আর এই যে গলা দেন, সকেট বাম্পার মুম্বার যা দিয়েছেন দিছি। তারপরে তো জায়গার মধ্যে ঘুরাইতে পারে না, অনেক দূর যাইতে। টুল বক্স এই পাশে একটা, এই পাশে একটা, দুই পাশে একটা। আপনি 3 টনই না, একটা X2 পিকআপ, হ্যাঁ, খাড়া রানিং এর উপরে ঘুরাইতে পারে তাহলে গাড়ি মাংনা দিয়ে দেবো। আচ্ছা, আর আমার গাড়ি খাড়ার উপরে ঘুরবে, একেবারে একলা, কোনো কথা না। দেন আমার গাড়ি কেমনে ঘুরছে, প্রমাণ করে দেয় দিতেছে। একে দেন কি অবস্থা দেখেন। হ্যাঁ, কোনো কথা না। দেন কত জায়গাতে ঘুরে, খালি দেখ, মানে জায়গাটা জায়গায় ঘুরে গেছে, মানে চিপার ভিতরে ঢুকেন আর বেয়ার ভিতরে চিপা ঢুকেন, কোনো কথা নাই। অ্যাক্সিলারেটর মারতাছি, কিন্তু আমার হাত নাই কিন্তু। আচ্ছা, অ্যাক্সিলারেটরে কিন্তু চলতেছে। ওকে, গাড়ি বডি সবকিছু দেখাই দিলাম এই ঘুরানোর মধ্যেই।
আর জায়গাটা দেখেন কত দূর জায়গার মধ্যে ঘুরছি, একটু চিন্তা করেন এই এতটুকু জায়গার মধ্যে কিন্তু ঘুরাইছে রাজুল ভাই। মানে Okay ভাই, কত 6 ফিট 10 ফিট 10 ফিটের ভিতরে গাড়ি ঘুরে গেছে। 10 ফিটের মতোই হবে। হ্যাঁ হ্যাঁ 10 ফিটের মধ্যে 8 ফিট গাড়ি ঘুরে ফেললেন। 8 ফিট আর গাড়ি হলো এদিকে আছে হলো আপনার 3 ফুট আর 4 ফুট 5 ফুট 8 আর 5 কত 13 ফুট। হ্যাঁ 14 ফুট গাড়ি ঘুরাইছি 10 ফিটের ভিতরে। কেমনে ভাই সম্ভব, এটা হিসাব মিলামু কেমনে? কেমনে মিলাবেন? এটাই তো ব্রেন্ট। এইটাই তো ব্রেন। এই দেখেন এই যে জায়গাটা পুরো একটু দাগ খেয়াল দেওয়া করেন, ঠিক আছে? এটা কি 10 ফুট হইব, এর উপরে হইব? 10 ফুটের মধ্যে দেন আপনারা মনে পিকআপ যে এমবে তুমি গাড়ি চলবে ওটা কোনো মানে কোনো কথা নাই। কি এক আজব গাড়ি বাড়িছে, মানে পিকআপ ছাড়াই গাড়ি পিকআপ চলে। ছাড়া গাড়ি কোনো কথা কি নাই। এক আজব গাড়ি, মাথা নষ্ট ব্যাপার। যাই হোক দর্শক, আমরা আসলে একটু দেখাতে চাই পিছনের অংশগুলি। ভাই একটু খুলে আমাদের দেখান তো কিভাবে কাজ করে। কি এটা খুলেন, ডালা? ডালা খুলেন। ডালা তো মনে করি ডিজিটাল মডেল, কোনো কষ্ট নাই। যেদিকে মাল সেদিক মঞ্চল নামাবেন, খালি এই যে নামে গেছে মাল নামা হালান, কোনো সমস্যা নাই। আচ্ছা, বামে নামবেন, বামে মাল নামা হালান, যেভাবে খুশি মন চাইলে নামা হালান। যেদিকে খুশি। এবার পানি চাপ থেকে শুরু কইরা এবার ডালা দিছে আরেক ডিজাইন। আর এটা কেরিয়াল নাই, এটা কেরিয়াল সহ একবার ডালা। আচ্ছা জাস্ট ক্লিয়ার ক্লিয়ার। বাস, আবার সুন্দর করে মেলাই গেছে ক্লিয়ার। কোন থেকে আমার কম আছে আমার বুঝাই দিবেন, পাবলিক দর্শক আমার বুঝাই দিবেন কোন দিকে আমার গাড়ি কম আছে। যেদিকে কম থাকবো ওদিকে কালেকশন করে দিবেন, সমস্যা কি? খালি বুঝাই দিবেন যে আমার এই জায়গা কম, আমার এই জায়গা বইরা দেন। এখন আপনি আমার বলেন, এটা দিয়ে কি পদ্মা সেতু পার হইতে পারবো? পদ্মা শুধু পারমিশন দেয় আমার শরীরপুর দেশে নৈরা বাজার পানি বুড়ের লগে আমি চলে যাবো, তাই? এক চাঁদে যাবো, এক চাঁদে। আরে বাবা রে বাবা, কি অবস্থা দেখেন। আমার দেশে বাড়ি শরীরপুর, ইটালি পাড়া। জেনে রাখেন, ওদিকের যারা আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি আসেন এলাকার মানুষ। আমার দেশে বাড়ি শরীরপুর জেলা নৈরা থানা, হ্যাঁ পোস্ট অফিস নৈরা, গ্রাম নৈরা, খালি জেলা শরীরপুর, পানি বুড়ের লগে আমার বাড়ি। আচ্ছা, প্রধানমন্ত্রী এলাকার মানুষ, প্রধানমন্ত্রী যদি একটু নজর দেয় বাইরের দিকে, তাইলে নতুন নতুন অনেক আবিষ্কার ইনশাআল্লাহ আর এক ডিজাইন করতে পারবে নাকি ইনশাআল্লাহ। 4 চাক্কা বলেন, 6 চাক্কা বলেন, 8 চাক্কা বলেন, গাড়ি আমি এক মডেল বানাই দেবো। আচ্ছা, পরিবেশ বান্ধব এবং দেশের টাকা দেশে থাকবে, দেশের কর্মীরা কাজে লাগবে, সকল কিছুতেই কিন্তু এই গাড়ি বানানোর ক্ষেত্রে সহযোগিতা ইনশাআল্লাহ রাজুল ভাই আপনাদেরকে করে দিবে। এবং যার যেরকম ডিমান্ড গাড়ি চাইলে বানিয়ে নিতে পারো। ভাই আপনার কাছে তো এর আগেও অনেক অটো বানানো দেখাইছি, নতুন নতুন আবিষ্কারের অটো। সামনে কি সোলার আর 4 চাক্কা পাবো? ও আর বইলা দিই আমি, যেটা আমাকে তো বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে তো সমস্যা, অনেক সমস্যা। বিদ্যুৎ চুরি হইতেছে, কারেন্ট চুরি হইতেছে, আমাকে সরকারে ভালো সলিড টাকা পায় না। যেন বিদ্যুৎ হয় 20,000, এনে বিল পাইতেছে 10,000, আর 10,000 কিন্তু কুত্তা বেলায় খায় আলায়। আচ্ছা ঠিক আছে, আমি অনেক এরকম সিস্টেম করতেছি। আমার বা গ্রাম কিছু লোক আছে যেরকম আপনার 6 ঘন্টা কারেন্ট থাকে, 6 ঘন্টা কারেন্ট থাকে না। আমার এটা এরকম সিস্টেম হইব, সূর্যও লাগবো না, কারেন্টও লাগবো না। তাই নাকি? সিগারেট খাইবেন, চা যাবো, চা খাইবেন, চা যাবো, ঘুমাইবেন, চা যাবো, ঘুইবেন, চা যাবো, চার্জ ফুল, সুইচ দিবেন, বন্ধ হয়ে যাবে। মাথা নষ্ট কথা, কি বলে এটা? অটোমেটিক, কোনো কারেন্ট, বিদ্যুৎ, সূর্য বিদ্যুৎ কিছুই লাগবে না, কিছুই লাগবে না, চলবো। ওটা টেস্টে আছে, ওটা টেস্টে আছেন বর্তমানে। আরে বাবা রে বাবা, কি আসতেছে রে, মাথা পুরাই নষ্ট ব্যাপার। ঠিক আছে, বিদেশ থেকে ভাই কি শিখে আসছে এগুলো? হ্যাঁ, এটা কোনো কারেন্ট লাগবে না, কারেন্ট লাগবে না। সিগারেট খাইবেন, হুইবেন, ঘুমাইবেন, চিন্তা দেবেন, ঘরে গল্প করবেন, বাথরুম করবেন, সমস্যা নেই, অটোমেটিক চার্জ হয়ে যাবে। অটোমেটিক চার্জ হবে, তাইলে আবার চার্জ হয়ে যাবে, আপনি মিটার শু করবো, সুইচ দিবেন, গাড়ি বন্ধ হয়ে যাবে। তাইলে 2,20,000 এই ফাইনাল? না না, ওটা রেট বেশি হইব। আচ্ছা, ওটা রেট হইব, হিসাব করতে হইব। সারা মাসে কারেন্ট করে খরচ করেন 3,500, হ্যাঁ, তাহলে 1 বছরে আমার ওই টাকাটা দিতে হইব। আচ্ছা, এই টাকাটা 1 বছরের দিলে চলবো? হ্যাঁ, 1 বছর 50,000 টাকা, যেরকম এটা 2,20,000 টাকা গাড়ি, হ্যাঁ, তখন 50 যোগ হয়ে গাড়ির দাম হইব 2,70,000। আরে ভাই, সেই অটো তো আপনার চার্জের ঝামেলা আছে, কারেন্টের সমস্যা, আবার লাগাই তুলে খুলে ফেলে ঝামেলা। কিন্তু এটা তো গাড়ি চলবো, যত দূর যাইবো, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাইবো, গাড়ি বন্ধ হইব না। আপনি গাড়ি বন্ধ করে ঘুমান, তাও চার্জ হইব। কি বল এটা? এটা সূর্য বিদ্যুৎ ছাড়া, কারেন্ট ছাড়া। বাহ, তাইলে ঠিক আছে দর্শক, আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যে কোনো গাড়ি ক্রয়ের জন্য এবং বানিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আর আমার ফোন নাম্বার হলো 01789511413। আচ্ছা, এটার ভিতরে সব আছে। ভিডিও লাস্ট থেকে প্রথম পুরো দেখার পরে আমার ফোন দিবেন। আচ্ছা, ঠিক আছে, চমৎকার মেসেজ দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 019300544416 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।